ও মন পাগলা রে, ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দাগ দেখলে না রে চোখ বোঝা। কেন আগলা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আগলা রাগলে সদর দরজা। তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মত্ত হইয়া দেখো সর্ষের ফুল। আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। ওই 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 তুমি কামের রসেতে হইয়া মুশকুল, ওরে কামের রসেতে হইয়া মুশকুল, ওই দেখো ছয় চোরাই মারে মজা। কেন আগলা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণ বাদ্য, তোমার সম্মুখেতে মরণ বাদ্য, ওই দেখে বাজাই শোন সমন রাজা। কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। যিনি গানখানা লিখেছেন কয়েকদিন আগে আমার গান হয়ে যাওয়ার পর অসীম সরকারের গান হলো, বুঝতে পারছেন। তা তিনি বললেন, আমার সঙ্গে সাক্ষাৎ হলো, আমার সঙ্গে অনেক কথাই বললো। এবার আমাকে বলছে, বাবা তোমরা আমাদের গানগুলো গাইতে পারো, কিন্তু আমরা তোমাদের সুর নিতে পারি না। তবে তোমার গান তো আমি মাঝে মাঝে শুনি, আমার এই গানগুলো দাও। তুমি মেয়ে ছেলে মানুষ, তোমার মুখে ভালো লাগে। বলে কেন, আপনার মুখে ভালো লাগে না? বলে হ্যাঁ আমার তো ভালো লাগে, কিন্তু আমার গান যে তুমি গাও আমার আরো ভালো লাগে। তাই যিনি গানটা লিখলেন ওপার বাংলার সেই লেখক কবি সুন্দর, সেই অসীম সরকার, আপনারা সবাই চেনেন জানেন, গানও শোনেন। অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় ধারে লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পায়। আহায় 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 অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় ধারে লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পায়। আহায় 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 তোমরা রক্ষা পাবে ভবার কি পাই, তোমরা রক্ষা পাবে ভবার কি পাই, তোমার মন হলে সরল সোজা। কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মনে পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। ও মন পাগলা রে, কেন আলগা রাগলে সদর দরজা। পাগলা রে। আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। হ্যাঁ গো মেয়ে ছেলে
উলুধ্বনি দাও। ঝগড়া করার সময় তো উল্লুল্লু করতে করতে তো মেলা সময় চলে যায়। ও মা, তোমাদের জীব না? মেয়ে ছেলে তোকে উলুধ্বনি দিচ্ছে না গো আপনাদের বীরভূমের লোককে। আরে খবরদার, বেটা ছেলে উলুধ্বনি দিয়ে না গো, ধ্বজভঙ্গ হয়ে যাবে। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। স্ত্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তে। অখণ্ডল মণ্ডলকারং ব্যাপ্ত যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনে শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। কোথায় গোমা শিবরমা, অশিবনাশিনী শ্যামা, নিস্তারমা নিস্তারিণী ভবে। দিনে দিনে গেল দিন, আগত হলো যাবার দিন, এই ভজনহীন কি মুক্তি পাবে না মা ভবে? কোথায় বিশ্বপ্রসবিনী উমা, ভীমা ধুমা রাজরাজেশ্বরী, ত্রিপুরের ত্রিপুরেশ্বরী, শম্ভুপ্রিয় শুভঙ্করী, জগদম্বা অম্বা সুরেশ্বরী। মাগো তুমি সর্বঘাটে ঘটে, যা ঘটাও মা তাই ঘটে, সকল ঘটে রটে তোমার নাম। দিন তারিণী ভগবতী দুর্গাহি পরমাগতী, জগধাত্রী সুখ মুখধাম। আমি চাই না কিছু অন্য ধন, কিছুতেই নাই প্রয়োজন, যেন শেষের দিনে হইও না চরণ ছাড়া। যেদিন ভূতে ভূতে ভূত মিশাবে, রবি সুতে ভয় দেখাবে, সেই দিনে তো যেন ডাকতে পারি আমি দিন তারিণী তারা। তাই অদ্য সভার সভাপতি গীতে দেন অনুমতি, আরম্ভ করি তাই সহসা। কি জানি কেমন হয়, প্রাণে জাগে সদা ভয়। মাগো তোমার আদল চরণ ভরসা, নমস্কার। যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম, প্রেম প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি। এই বন্দনা গান বন্দনা, কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে তৈরি করে, তদ্রূপ আমাদের পাপ রূপ হতে ভক্তির রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। মাতৃপূজা উপলক্ষে গান রটন্তি কালী, এবার বলছে মৌনী কালী। তাই হরি তুমি সর্বরূপের মাঝে মাতৃরূপ সার, মাতৃরূপে প্রসবিলে তিন সংসার। তোমার যত রূপ আছে শ্রেষ্ঠ রূপ হলো মাতৃরূপ। তবে মা হওয়া কি মুখের কথা? প্রসব করলে হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। প্রসব করে যদি মা হওয়া যেত, এই জাগতিক জগতে অনেকেই প্রসব করে, তাহলে সকলেই মা হতো। প্রসব করে মা হওয়া যায় না। তবু মাতৃপূজা উপলক্ষে যখন গান, মাকে লক্ষ্য করে বলাই ভালো। দারে নারে রে দারে নানা রে 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 দারে ও
কর কবে আমার বসবি হৃদয় কবে আমার বসবি হৃদয়ে ও মাসিবে 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 কবে আমার বসবি হৃদয়ে আর কবে আমার মনের আধার দূরে যাবে গো আমার মনের আধার দূরে যাবে তারিণী তোর উদয়ে আমার মনে রাধা দূরে যাবে আরে ও কবে আমার বসবি হৃদয়ে ও মাসিবে কবে আমার বসবি হৃদয়ে ও মাসিবে কবে আমার বসবি হৃদয়ে ও মাসিবে কবে আমার বসবি হৃদয়ে তাই সেদিন কবে হবে আমার হেরি বোমা রূপ তোমার সেদিন আমার কবে হবে মা হে জীব মা যুগল তোমার ওগো সেদিন কবে হবে আমার হেরি বোমা রূপ তোমার সেদিন আমার কবে হবে হে জীব মা যুগল তোমার কবে গর্ব করব শত্রু নামার রবে আমার বসয়ে হবে আমার বদরে হবে আমার বদরে ও মাসিবে হবে আমার বসবি হৃদয়ে ও মাসিবে হবে আমার বসবি হৃদয়ে ও মা নাই কই আমার কোন সাধনায় করিব বাধ্য আমার কোন সাধনায় করিব ও মা নাই কই আমার কোন সাধনায় করিব বাধ্য মা তোর রাঙা পদে দিতে পারত রাঙা পদে দিতে পারত পাই না কিছু ভাবি পাই না কিছু ভাবি পাই না কিছু ভাবি আমার বসবি হৃদয়ে হবে আমার বসবি হৃদয়ে ও মাসিবে হবে আমার বসবি হৃদয়ে ও মাসিবে হবে আমার বসবি হৃদয়ে আমার আয়ু সুরুজ গেল বহে প্রায় হলো কাল সন্ধ্যা হয়ে প্রায় হলো মা শোনাবে শৈশব গেল কৈশোর গেল
যৌবন গেল, বার্ধক্যে পদার্পণ প্রত্যেকেরই। আয়ু সরুজ গেল বহে, মাগো প্রায় হইল কাল সন্ধ্যা হয়ে। মাগো সদাই থাকি ভয়ে ভয়ে, সদাই থাকি ভয়ে ভয়ে, অভয় দে মা অভয়ে। আমার বলবি হৃদয়ে, ও মাসিবে গো কবে আমার বসবি হৃদয়ে। দেখলাম আজ ঘরে ঘরে তলাতলি, মা ঘরে ঘরে দলা দলে, দল ভেঙে দাও দলা করে। মাগো ঘরে ঘরে দলা দলি, দল ভেঙে দাও পদদলি। ঘরে ঘরে দলা দলে, দল ভেঙে দাও পদদলি। আমি জন্ম মৃত্যু বেশ বদলি, জন্ম মৃত্যু বেশ বদলি, সদলি কর তনয়ে। কবে আমার বলবি হৃদয়ে, ও মাসিবে কবে আমার বলবি হৃদয়ে, ও মাসিবে কবে আমার বলবি হৃদয়ে। ও তাই আনন্দ মোহিনী হয়ে, সদানন্দে সঙ্গে হয়ে, আমার জুড়ে হয়ে হয়ে সদার সঙ্গে হয়ে। ও মা আনন্দ মোহিনী হয়ে, সদানন্দে সঙ্গে হয়ে, আনন্দ হয়ে সদানন্দ হয়ে। আমার দমন করো রিপু ছয়ে, দমন করো রিপু ছয়ে, বিবেক বুকে পা দিয়ে। কবে আমার বলবি হৃদয়ে, ও মাসিবে কবে আমার বলবি হৃদয়ে, ও মাসিবে গো কবে আমার বলবি হৃদয়ে। একবার এসো মা এসো মা, মরে মরে এসো মা এসো মা। অধম সন্তানে কর করুণা, এসো মা এসো। অধম সন্তানের কর করুণা, এসো মা এসো মা। মায়ামার অতি নিরঞ্জন, কুসুমের বন, পরশ কর মা তুমি। কুসুমের বন, পরশ কর মা তুমি। ও সে ওটো কপটিয়া, পর কলটিয়া,
হরসয়ানে তাই পরশে যেন মন হরস জানে আর পরশে হরসয়ানে আমার অলস বিরস প্রাণে পরশে হরসয়ানে হরসিত চরণে পরশে যেন হরসয়ানে তাই মা দুর্গের দুঃখ হরা তারা দুর্গতে নাসিনী অগ দুর্গমে শরণাবিন্দ গিরি নিবাসিনী দুরয়াধ্য ধানা সাধ শক্তি সনাতনী পরাত পরা পরমা প্রকৃতি পুরাতনী নীলকণ্ঠ প্রিয়া নারায় অনি নিরাকারা সারা সারা মূল প্রকৃতি সচিদা সাকারা মহিষী মর্দিনী মোহ মহিষী মর্দিনী মোহ মায়া মোহদরী শিবনিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী বিরূপাক্ষী শতাক্ষী শারদা শাকম্বরী ভমারি ভবানী ভীম ধূম ক্ষেমম করি কালে কাল হরা কালা কালে করো পার কুল কুণ্ডলিনী করো কাতরে নিষ্ঠা কাতরে পরিয়া মাগো আজি তব পদ তলে সিক্ত চিত রোমাঞ্চিত ভাসি অশ্রু জলে চিন্তামণি নাম দিয়ে মা চিন্তা সমর্পণ তুমি সর্বশক্তি মাগো তুমি জগন সর্বরূপে সর্বভূপে ভিন্ন করে দেহ তুমি সর্বশক্তি ছাড়া দ্বারা নহে কেহ এই যে সংসার অসার মায়া মায়া বাজে প্রায় তোমার যে নাট্য খেলা পত্তলিকা প্রায় কারে করো রাজা কারে মন্ত্রী করো আর কেহ গজবাজি কেহ মাউ তো তাহার কেহ যায় সেবিকায় কেহ তারে বয় কেহ রাগি কেহ রোগী কেহ কষ্ট পায় কারো শূন্য থালে জন্য 50 ব্যঞ্জন কারো অন্ন নাহি মেলে ভিক্ষায় ভক্ষণ এই রূপে সংসারে মা ও মা আমারে করেছ মাত্র দুঃখেরই ভাজন শোকে ভোগে অল্প হলি মা গো মা দুঃখ তাহে ভারী তথাপি দিছ না মাতা পড়বে না বিচারি নিষেধ করি গো মাতা যদি ভেঙে যায় আমারে যে দুঃখ মা গো রাখিব কোথায় সারা সারা পরাত করা বিপদ ছেদনী মহামায়া রূপে তি জগত আচ্ছাদিনী তুমি কর্ম তুমি মূলমা কর্মেরই কারণ তাই কৃপা করে এই দাসে মা দাও তাই মা তোমার নাম নিয়ে দাঁড়ালা আমার ভালো মন্দ তোমার আমি ভালো মন্দ তোমায় দিলাম এবারে সনামে চলি না এটা জেনে শোধি জোনা না
ভূমিকা করিতে হয় রচনা আছে নানান মতে নানান পালা আমরা কবির মাঝে পাই তবে যেদিন যে বিষয় পালা পাই আমরা সেইভাবে তাই যত যত গান আছে গো আমাদের যত যত গান আছে গো এ বাংলা মাঝখানে এক দলে গান হইয়া থাকে সব জানেন সুধীজনী যত গান আছে কলকাতা যাত্রা প্রচুর টাকা খরচ কিন্তু এক দলে দুটো দলে দুদিন হইল পঞ্চরস এক দলে কীর্তন এক দলে জলসা লাগাইলে এক দলে রামায়ণ লাগাইলে এক দলে কবি কি হবে এক দলে সব গান এক দলেই আর কবি গান দু দলে কেন সব গান যদি এক দলে হয় কবি গান হবে না কেন বলতে পারলে 50 টাকা বকশিস দেবো কেন কবি গান এক দলে হয় না একটা মেয়ে ছেলেকে ভাড়া করে আনতে হয়েছে বলতে পারবেন কেউ জানেন না এর উত্তর আমি বলে দিচ্ছি কবি গান আছে দলাদলি কবি গান আছে বলা বলি কবি গান আছে গালাগালি যেখানে দলাদলি সেখানেই হবে গালাগালি আর গালাগালি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলা ঠেলি আর ঠেলা ঠেলি যখন আর একটুকু চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়ি দিতে পারে এই যে মোদের কবি গান এক দলেতে হয় না দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না দল বায়না করলে শুধু গান হওয়া তো দায় তার মাঝেতে বিষয়ে পালা কিছু একটা চাই রামায়ণ মহাভারত গীতা ভাগবত কোরআনে পুরাণে আধুনিকে যারে পৌরাণিকে যার সাহিত্য দর্শনে সামাজিকেও ঐতিহাসিকেও কবির পালা পায় বিষয় ছাড়া এই কবি গান গো সনামে চলে না কবি জেনে শুধুই জনা চলে না কবি জেনে শুধু জনা ওই সনামে চলে না কবি জেনে শুধুই জনা সনামে চলে না কবি জেনে শুধু জনা তাই কবি গানের নাম ভূমিকা করেল রচনা কবি গানের নাম ভূমিকা করিলে রচনা তাই কবি গানের নাম ভূমিকা করিলে রচনা কবি গানের নাম ভূমিকা করিলে রচনা এবার বিষয় পালা গাইতে হবে বিষয় পালা গাইতে হবে এবার বিষয় পালা গাইতে হবে বিষয় পালা গাইতে হবে ওরে সনামে না কবি হবে বিষয় পালা গাইতে হবে সনামে না কবি হবে বিষয় পালা গাইতে হবে কমিটির নির্ধারিত পালা ছিল নারী পুরুষ কিংবা ধর্ম ধর্ম কিন্তু এই জন আদালত পাল্টে দিয়েছে পালা পালা দিলেন কোথায় রামায়ণে রাম অয়ন রামায়ণ
রামকে আশ্রয় করে যে গ্রন্থখানি লেখা হয়েছে সেই বইটার নাম হইল রামায়ণ। রয়ে রাগ যায়, বিরাগ যায়, অনুরাগ যায় দূরে, রাম নামের রাশি রাশি পাপ দূর করে। সেই রামায়ণকে, রামকে আশ্রয় করি একখানা গ্রন্থ রচনা করলেন বাল্মীকি মুনি, যে ছিলেন রত্নাকর দস্যু, যার কাজ ছিল মানুষ মারা, প্রত্যেক দিন মানুষ মারত। তবে আমাদের এই দেশেও রত্নাকরের অভাব নাই বাবা। মানুষ না মারলে ঘুম আসবে না, আগে মারবি তবে ঘুমোবে। সব ঘরে ঘরে রত্নাকর। ব্রহ্মা এসে বললে, আরে তুই যা পাপ করলি তোর পাপের ভাগ কেন নেবে? বলে, কেন? আমার মা আছে, বাবা আছে, বউ আছে। বলে, যে নেয় তো কে তোর পাপের ভাগ নেবে? জিজ্ঞাসা করলো, কেউ নিল না। বলে, ঠাকুর আমি পাপ থেকে মুক্তি পাবো কিসে? বলে, একমাত্র নাম। কানে নাম দিল, 60,000 বছর নাম জপ করে বাল্মীকি পোকাতে ঘিরে নিল। ফিরে এলো ব্রহ্মা, কুমণ্ডলের বাড়ি সিঞ্চন করে পুনর্জীবিত করে বলল, যে নাম তুমি জপ করেছো 60,000 বছর, সেই নামের মহিমা তুমি লিপিবদ্ধ করো। কি নাম? রাম নাম। তমাশা নদীর তীরে চলছে, এক ক্রুঞ্চি মধুর সম্ভাষণে মত্ত এক ব্যাদ তলায় নল লাগাইছে, আর এরা মধুর মিলনে মর্ত, খেয়াল নাই। ব্যাদ নল তুলছে, আর এই যে বাল্মীকি পোকাতে ঘিরেছিল বলে নাম দিল বাল্মীকি। এ নদীর পাড়ে যেতে যেতে দর্শন করে এর ভেতরে শোকের জন্ম হলো, শোক, মায়া, দুঃখ। বলে, নিষাদ কি করছো? মা নিষাদ প্রতিষ্ঠাং শাশ্বত সমগম সমা দৌ কঞ্চম মৃথনি দেকমুদ্ধি কাম মোহিতম। তুমি মেরো না। শোক থেকে শ্লোকের জন্ম হইল, সেই দিনে তিনি রামায়ণ রচনা করতে শুরু করলেন। আর সেই রামায়ণে মুখ্য চরিত্র রাম আর রাবণ। আজ রাম রাবণে আলোচনা আমাদের কোথায় হলো দেখা শোনা। রাম রাবণে আলোচনা শব্দকাণ্ড রামায়ণে আজ লঙ্কা কাণ্ডে যায়। আমি হলাম রাবণ রাজা, আমার মতো কেহ নাই। বিশ্ব সভা পিতায় আমার নিকষা জননী, রাবণ রাজা হইলাম লঙ্কার শোনন জ্ঞানী গুণী। আমার বাবার নাম বিশ্বশ্রবা মুনি, আমার মা হলো নিকষা। আমি লঙ্কাপুরে বসত করি, জলের মাঝখানে লবণ দরিয়ায় ঘেরা রয়েছে গো শোনন জ্ঞানী জনে। লঙ্কাপুরে করিবা রামচন্দ্র নামে এক পিতমাস আমার লঙ্কার সদর দ্বারে এলো। কি হলো? আরে উনকো প্রশ্ন করলে উত্তর এখন কি আসলে দিলে গিয়ে হবে? কয়ে হচ্ছে কল্পনা, বিয়ে হচ্ছে বিজ্ঞান। বলে কর বয়সীর অর্থ কি? ও একবার এলো, আবার একটা আসবে, আবার একটা আসবে, আবার একটা আসবে। ওই জন্য আমরা কারো উত্তর দিই না, একজনকে উত্তর দিলে সবাইকে দিতে হবে। কয়ে হচ্ছে কল্পনা, আর বিয়ে হচ্ছে বিজ্ঞান। কল্পনার বিজ্ঞান, তার নাম হইল কবি গান। হইল আমি ছিলাম কোথায়? আমি লঙ্কাপুরে
বসে আছি ও ধীরে না ধীরে না ধীরে না 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 ওরে আপনারে ঘরে আরে ও ধীরে না ধীরে না না ধীরে না 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 এই যে দুটি বালক এলো আমার ধীরে না ধীরে না ধীরে না 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 ওগো ওই না সদর দা আরে আরে ও ধীরে না না ধীরে না না ধীরে না 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 দুই রকমের দুটি বালক দেখিবারে নবদূর বাদল সাম নতুন দুর্ব ঘাসের মতো রং দেখিলাম আর একজনে কাঞ্চনের প্রায় মদ্দা কথা কি দাঁড়ালো তাহলে একটা কালো একটা ফসা যেটা কালো সেটা রাম ফসা যেটা লক্ষণে নাম দুই ভাইয়েতে এলো এরা কোন জাতের হলো মানুষ চেনা নাহি গেল মাথায় মোদের 5টা জটা দেখিবারে পায় হাতে যাচ্ছে হিংসার অস্ত্র ও গো মহাশয় গলদেশে পইতে ধলে দেখিবারে পায় হিংসার অস্ত্র ধরে মর্গ দাঁড়ালো দরজায় এটা দেখতে কেমন একটা কালো একটা ফর্সা মাথায় 5টা জটা ত্যাগের পোশাক গলায় পইতেই হাতে হিংসার অস্ত্র তাহলে কি তোমরা তোমরা কি ব্রাহ্মণ তোমরা কি ক্ষত্রিয় তোমরা কি ব্যাট কোন জাতের হলো ছেলে বোঝা হলো দা ত্যাগের বসন পড়ে কেন গো হিংসার অস্ত্র লয় ভিক্ষা করতে গেছে বৈষ্ণব সেজেছে বাবাজি সেজেছে আর রিভলভার ভরিয়ে নিয়েছে তা কি করে হয় তাহলে তোমরা ত্যাগের বসন করেছ ভোগ বাসনা ছেজে তবে হিংসার অস্ত্র কেন ধরে যাই দাঁড়াইলে দুয়ারে চিনতে নারী জিজ্ঞাসা করি বলো বালক শুনি কে তোমাদের পাঠাইল কেন এসেছ জানি প্রথম এইখানে কথা রাম বলে ছেলেটি বলছে ওগো রাজা দিতে এলাম আমরা সাজা তোমারও গোঠাই ত্রিভুবন জয়ী তুমি সবাই প্রজা হয় তুমি রাজা সবাই প্রজা ত্রিভুবন জয় করিয়ে বসে আছো দেখলাম তুমি গো লঙ্কার ভিতরে আমরা এসেছিলাম পিতৃসত্য পালন করতে 14-12 বছর বনে 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 14 বছর ওর বিমাতা বচেছে রাম যাবে 14 বছরে বনে ভরত বসবে অযোধ্যার সিংহাসনে তাই পিতৃসত্য পালনে রাম এসেছে বনে তা রামের হবে বনবাস তা লক্ষণের হইল কেন রামের হবে বনবাস তা সীতার হইল কেন সীতার যদি হইল তবে লক্ষণের হইল কেন লক্ষণে বনবাস তো বলে নাই বলেছিল রামের হবে বনবাস এবার সীতা আসতে পারে রামের সঙ্গে সীতা হলো রামের বউ সতীর দেবতা পতি জীবনের সার
বুঝিতে এসেছি ভবে চরণ তাহার। সতীর দেবতা একমাত্র হলো পতি, সেই পতি সেবা করার জন্য এসে আসতে পারে সীতা। কিন্তু লক্ষণ আসবে কেন? লক্ষণ আসার তো কথা নয়। তবে সাবধান, প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবেও তারা প্রেমেরও তরঙ্গ ভরা নারী। এসে মায়ার সংসারে ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি। প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবেও তারা প্রেমের তরঙ্গ ভরা নারী। এসে মায়ার সংসারেই ওই নারীকে জড়িয়ে ধরে অন্তিমে লাভ করে আল্লাহ কিংবা হরি। কাম অন্ধ পশু যারা নারীর ভাবে তারা পশু যারা নারীরে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারী। এসে মায়ার সংসারে নারীরে আশ্রয় করে নষ্ট করে যেমন ভজন করি। না 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 পাড়ার ছেলে আমার, গ্রামের ছেলে আমার, একটা টাকা হারিয়ে গেলে 5 বার খুঁজতে যায় মানুষ। 50টা টাকা নির্দ্বিধায় গায়ে লাগিয়ে দিয়ে চলে গেল। ভালো লেগেছে, ভালোবেসেছে। আমি ভগবানের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করি, হে ভগবান তুমি যেন ওর মনোবাসনা পূর্ণ করো। টাকা থাকলে সবাই দান করতে পারে না বাবা, সবাই দানি হইতে পারে না। অদাতা বংশ দোষণ, কর্ম দোষণ দারিদ্রতা, মাতৃদোষণ শিশু রুগ্ন, পিতৃদোষণ শিশু মূর্খতা। অদাতা হয় বংশের দোষে। উচ্চ বংশে জন্মগ্রহণ করলে তবেই দান করতে পারে, তাছাড়া টাকা থাকলেও সবাই দান করতে পারে না। তাহলে কাম অন্ধ পশু যারা নারীকে ভাবেও তারা ভোগেরও সামগ্রী ভরা নারী। এসে মায়ার সংসারে ওই নারীকে আশ্রয় করে নষ্ট করে সুন্দর ভজনে পুরী। তাহলে রাম এলো সীতার তরে, সীতারামের জন্য ভাই। তবে লক্ষণ কেন এলো বনে বলো তো আমায়? তাহলে লক্ষণ কাঁদলে কেন? লক্ষণের তো বউ ছিল উর্মিলা, আনলে না বা কেন? লক্ষণেরও বউকে ঘরে রেখে এলিয়ে কেন? 14 বছর পরে যখন যাবে তোমরা ফিরে, আর চলে যাওয়া দিনগুলো কি দেবে তুমি ফিরে? হে রামচন্দ্র, 14 বছর পর যখন তোমরা ঘরে ফিরে যাবে, উর্মিলার 14 বছরের চলে যাওয়া ওই দিনগুলা কি তুমি ফিরিয়ে দিতে পারবে? পারবে? বিন্তচ্যুত গোলাপের নায়ে ধুলোয় পড়বে গড়াগড়ি। গোলাপ ফুল বৃক্ষের মধ্যে যতক্ষণ লেগে থাকে তার সৌন্দর্য ততক্ষণ, যখন ঝরে পড়ে যায় তার আর তেমন সৌন্দর্য থাকে না। তাই বিন্তচ্যুত গোলাপের নাই ওই উর্মিলা ঝরে পড়বে ভূমিতে। তুমি বলতে পারো ভগবান তার চলে যাওয়া দিনগুলাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? ওগো নারীর যৌবন জোয়ারে জল গেলে না ফিরবে আর, গেলে না ফিরিবে
নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরবে আর গো গেলে না ফিরিবে আমি জীবনে বাঁচিলে বন্ধুরে পাইব জীবনে বাঁচিলে বন্ধুরে পাইব জীবনে বাঁচিলে বন্ধুরে পাইব যৌবন মিলানো ভাই আমি জীবনে বাঁচিলে বন্ধুরে পাইব যৌবন মিলানো ভাই গো ক্যামেরা আছে ওদিকে যাও যৌবনে আগে বার গেলে আর আসে না একবার গেলে আর আসে না যৌবনে একবার গেলে আর আসে না একবার গেলে আর আসে না ওরে নারীর যৌবন জোয়ারের জল একবার গেলে আর আসে না নারীর যৌবন জোয়ারে একবার গেলে আর আসে না হে রামচন্দ্র তুমি উর্মিলাকে আনলে না ঘরে রেখে এলে 14 বছর পর যখন ফিরে যাবে তার চলে যাওয়া দিনগুলাকে তুমি ফিরিয়ে দিতে পারবে পারবে না এবারে এসে আমায় জিজ্ঞাসা করিল বড় রাবণ বড় শুনি তোমার এ দরজাতে যা লেখা আছে জানি অশ্বে ভাজা লেখা আছে আমার এ দরজায় রামচন্দ্র এসে আমায় জিজ্ঞাসা করয় অশ্ব ইভ অজা অশ্ব মানে ঘোড়া ইভ মানে হাতি অজা মানে ছাগল এই তিনটে নাম লেখা কেন আমার সদরে দরজায় রামচন্দ্র গো দেখেছে নয়নে অশ্ব কি বেগবান ইভ হাতি কি ধৈর্যবান হাতিকে যতই গাল দেন যতই ঢিল মারুন যতই খুঁচে দেন ও রাস্তায় গদাম 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 করে চলে যাবে তাহলে ঘোড়া হইল বেগবান হাতি হইল ধৈর্যবান আর পাঁটা হইল বীর্যবান একটা ছাগলের পাঁটা যে কত বীর্য আছে কত যে নষ্ট করে এর কোনো হিসাব নাই তাহলে আমার এই দূর দিয়ে ঢুকতে হলে এই তিনটে গুণ থাকতে হবে বেগবান ধৈর্যবান আর বীর্যবান যে হইতে পারবে সেজনাই লঙ্কায় যেতে পারবে ওরে এমন হয়ে আসতে হবে যেতে পারবে আমি সেই জন্য লিখে রেখেছি অশ্বে ভাজা তাহলে বেগবান ধৈর্যবান বীর্যবান না হলে লঙ্কাতে আসা যাবে না আমার তাই তো লেখা হয়েছে এবার 2 নম্বর প্রশ্ন আমায় রামচন্দ্র করে বলে নারী হরণের কত ধারা সাজা দাও বলো আমারে তুমি যদি প্রমাণ করতে পারো নারী হরণকারীকে প্রমাণ ছাড়া তো সাজা দেওয়া যাবে না কে করেছে নারী হরণ যদি প্রমাণ পাই তার মাথাখানা মাটিতে গেঁদে দিয়ে কুকুরে খাওয়াবো ভাই তার সর্বদেহ পাকলা কুকুর করিবে ভক্ষণ টা ধারা আছে 306 ধারা মৃত্যুদণ্ড তার দিব গো তখন আগে তুমি প্রমাণ করো ওগো রাম শুনি
কে করেছে নারী হরণ আগে বলো তুমি। তুমি যদি প্রমাণ করতে পারো আমি তার অবশ্যই সাজা দেবো। এবার 3 নম্বরের জিজ্ঞাসাটা বলে লঙ্কা নাম কেন হলো? বলে ল মানে যে আইন বটে, এটা আদালতে হলো। এই লঙ্কা হলো বিচারালয়, আদালত যেন ত্রিভুবন শাসন করি লঙ্কায় বসে শোনো। ল শব্দে হলো আইন, হুঙ্কার শব্দে বিচার হয়, তাই লঙ্কা হলো বিচারালয় তোমার কাছে। 4 নম্বরের জিজ্ঞাসাটা আমি শনিবারে বলছে এই লঙ্কাটা কার, তোমার বাবার না তুমি কারো কাছে জোর করে কেড়ে নিয়েছো? আমি জোর করে কারো কাছে রাজ্য কারি নাই। এই রাজ্য ছিল কুবের, কুবেরের ছেলে ধন কুবের। এই লঙ্কার রাজা ছিল। আমি বললাম আমায় যদি কেউ দায়িত্ব দাও ভালো। আপনারা শুনে থাকবেন প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত। নেতা নেতারা যখন আসে বলে এই করে দেবো, যদি আমাকে ভোট দেন ওই করে দেবো, আমাকে ভোট দেন, আমাকে যদি ভোট দেন এই করে দেবো। করে কি করে তো না সেটা আমি বলতে পারছি না, তো বললে করিয়ে দেব। আমি সেদিনে গিয়ে লঙ্কায় বললাম, ওগো লঙ্কাবাসী, তোমরা এতদিন তো ওই কুবেরের রাজ্যে বাস করলে, আমাকে যদি তোমরা তোমাদের রাজ্যটা একবার দায়িত্ব দাও, তাহলে কুবের যা দিয়েছে তার থেকে আমি অনেক বেশি দামি মাল তোমাদের দেবো। আমাকে প্রশ্ন করল লঙ্কাবাসী তুমি কি দেবে? আমি দেবো অন্ন, আমি দেবো বস্ত্র, আমি দেবো শিক্ষা, আমি দেবো চিকিৎসা, আমি দেবো বাসস্থান। এই 5টা মৌলিক অধিকার মানুষের জীবনে এই মৌলিক অধিকারের জন্য সৃষ্টির প্রারম্ভে থেকে অদ্যাবধি চলছে লড়াই, চলছে, চলবে, চলছে। অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, চিকিৎসা চাই। খানিকটা হয়েছে, কিছু ঘরও হয়েছে, কিছু ভাতেরও ব্যবস্থা হয়েছে, কিছু কাপড়ও দান করছে, কাপড় আনতে গিয়ে পাইয়ে চেপটিয়ে মানুষ কিছু মরিয়েও যেছে। সরকারি হাসপাতালে কিছু চিকিৎসারও ব্যবস্থা হয়েছে। তাহলে এটা মানুষের মৌলিক অধিকার, সৃষ্টির প্রারম্ভে থেকেই অদ্যাবধি এই মৌলিক অধিকারের জন্য লড়াই চলছে, চলছে, চলছে। অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, আর চিকিৎসা চাই। এ 5টা পেয়ে যাবে ভাই, কোনো অভাব নাই, এটা তো পাবেই। তার উপরে কি দেব গো? তোমরা শোনো কথা কানে, আমি এক আসনে লক্ষ্মী নারায়ণ দেখাবো নয় ওনে। তোমরা যদি আমাকে রাজ্য ভার দাও, তাহলে এক আসনে এ 5টা তো দেবই, আর এক আসনে যুগলে লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। আমি লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব, লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। ওরে আমি লঙ্কা রাজ্য পাবো, লক্ষ্মী নারায়ণ দেখিয়ে দেব। লঙ্কাবাসী বলল গো, আমাদের রাজা আজ থেকে রাবণ হলো, রাবণ হলো। আমার নাম রাবণ নয়, আমার রাবণটা হলো টাইটেল, অরিন্দম দশগ্রীব রাবণ।
আজ থেকে হলাম রাজা, শোনো কথা কানে, কথা দিয়ে দিলাম আমি লঙ্কার মাঝখানে, তাইতে আমি লঙ্কা রাজা হয়ে গেলাম ভাই। আমি কথা দিয়েছি এক আসনে ভগবান আমি দেখাবো নিশ্চয়। আমার নাকি ৭২,০০০ নারী, প্রত্যেক মানুষের দেহে আছে ৭২,০০০ নারী। এই ৭২,০০০ নারীর মধ্যে ৩৬,০০০ প্রধান, এই ৩৬,০০০ থেকে ১৬,০০০ প্রধান, এই ১৬,০০০ থেকে ৩টে প্রধান, ৩টে থেকে একটা প্রধান। আর তোমার বাবার কটা ছিল? ৭৪৯টা। রামের বাবার বউ ছিল ৭৪৯টা। তবু ছেলে হয় নাই। ছেলে হইল কি করি? এক বামুনের বেটাকে মারল। বামুনের বেটাকে যেমন মারল, রাজা দশরথ ভগবান পেল। রাজা দশরথ ভগবান পেল। কারো যদি ছেলে না হয়, কেউ যদি ছেলে পেতে চাও তাহলে একটা বামুন মেরে দাও। একটা বামুনের ছেলেকে মারলে অবশ্যই ছেলে পাবে। অন্ধমনির পুত্র সিন্ধু জল আনতে গিয়েছিল, আর দশরথ গিয়েছিল মৃগয়া করতে। ফাঁকা কলসি যখন জলে ডুবানো হয় তখন ভক 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 শব্দ ওঠে। এ মনে করে যে হরিণে জল খেয়েছে, সপ্তভেদী বান মেরে দিয়েছে। যেতে যেতে কলসি পূর্ণ হয়ে গিয়েছে, শব্দ বন্ধ হয়ে গিয়েছে, বান গিয়ে বুকে লেগেছে। ওই কলসিটার শব্দ বন্ধ হলে কি হবে? এটার কিন্তু বন্ধ হয় না, এটার কিন্তু বন্ধ হয় না। এটাও মাটি ওটাও মাটি। এতেও ২৪ ঘন্টায় চলছে সোহং 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 ২১,৬২৫ বার। ওরে ভগ ভগ করে উঠছে শব্দ, কেবল সাধক জানে। সাধকেই তো জানে শব্দ, আমার সাধকেই তো শোনে। খুঁজিতে খুঁজিতে রাজা ঘাটের ধারে গেল, বালক একটা পড়ে আছে, মরে নাই কো ভালো। রাজা গো, আমার বাবা মা কানা, দেখতে পায় না, বড় পিপাসা হলো, কলসির জল নিয়ে গিয়ে দিয়ে না একটু ভালো। এই বলে ছেলেটা গো প্রাণে মারা যায়। দশরথ ছেলেটিকে কোলে করে তুলে নিয়ে অন্ধমণি আছে যেখানেই, সেখানে যাওয়ার জন্যে অগ্রসর হলেন। বনের পাতা পায়ের তলায় পড়ে মচ মচ করে শব্দ করে। অন্ধমণি কর্ণে শ্রবণ করে ভাবছে, আমার আসছে বোধহয় সেই দুলাল, আনতে গিয়েছে জল। আমার জীবনের জীবন, ওরে জীবন ধন, জীবন দিয়ে আমার রাখো রে জীবন। সন্তান জীবনের জীবন, আত্মা দিবি ভক্তি হয়ে স্ত্রীর গর্ভে গিয়ে আত্মজরূপে ফিরে আসছে। তাই বলছি জীবনের জীবন, ওরে জীবন ধন, জলের অপর নাম জীবন। জীবন আনতে গিয়েছিস আর আমার বাঁচে না জীবন। দশরথ বলে তোমার জীবন আমি নয়, তোমারও জীবনের জীবনে জীবন নাই। মেরে ফেলেছি আমি গো শব্দ ভেদি বানে, এই নাও তোমার জীবনে দিলাম, রেখে দাও যতনে। বলে অন্ধের যষ্টি, অন্ধের লাঠি। এই পুত্র আমার, আমি যেমন পুত্র শোকে মারা যাব, রাজা আমি অভিশাপ দিলাম তুমিও পুত্র শোকে মারা যাবে।
মূলে মাগ নাই আর ফুলো সজ্জা, আমার ছেলেই নাই তা মরিবে কি? তা বললে মুনি বাক্য কখনো বিফলে যায় না। এই নিয়ে যাও বেল, করো যজ্ঞ, চাইতে হবে ছেলে, ওই ছেলের শোকেই তোমার হবে মরণ। বলতে পারো রামচন্দ্র তোমার বাবা বামুন মেরে তোমাকে পেয়েছে, আর তোমরা 4 ভাই থাকতে তোমার বাবা হলো ভূত, তোমার বাবা বাসি মরা হলো। বাসি মরা হলো। 4টে ছেলে থাকতে দশরথ বাসি মরা হলো। তাহলে ছেলে যদি কেউ পেতে চায় বামুন মারো, বামুন মারলি ছেলে পাওয়া যাবে। এই রামকে নাকি বলে ভগবান। এই ভগবানের স্বরূপটা কি? রামকে বলে রামচন্দ্র, কিন্তু চন্দ্র বংশে তো রামের জন্ম নয়, রামের জন্ম হলো সূর্য বংশে। তাহলে সূর্য বংশে যদি তোমার জন্ম হয়, তাহলে তোমার নামে কেন চন্দ্র বলো লেগে গেল? চন্দ্র বলো লেগে গেল। কেন রামচন্দ্র নামে তোমার হলো? চন্দ্র বলো লেগে গেল। বাস, আর বলবেন, অনেক বলা হয়ে গেছে, আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। 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 আমার অনেক কথা বলা হলো, পাল্লা দেব ছাড়ি। কথা বলা হলো, পাল্লা দিলাম ছাড়ি। এবার প্রথম পাল্লা দিলাম ছাড়ি। প্রথম পাল্লা দিলাম ছাড়ি। ওহে রামচন্দ্র নাও পাল্লা ধরি। প্রথম পাল্লা দিলাম রামচন্দ্র নাও পাল্লা ধরি। প্রথম পাল্লা দিলাম ছাড়ি। আমাকে গান শোনাইলো মোর পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। আমার দুয়ার আলগা না তোমার দুয়ার আলগা, এবার প্রমাণ হবে। তুমি কার কথা শুনে এসেছো লঙ্কায়? কে তোমাকে পাঠাইলো? তুমি অলঙ্ঘ সাগর লঙ্ঘন করলে কি করে? বাঁধ তুমি বাঁধলে কি করে সাগরের বুকে? কার কথা শুনে এসে তুমি এক দেশ থেকে এক দেশে? কে তোমাকে পাঠালো? বলো তো রাম, দেখবো কার দরজা আটা আছে আর কার দরজা খোলা আছে। মনে রাখবেন, ভুলে যাবেন না। আমি যাবার বেলায় বলি, আমার গানের মাঝে রেখে যাব আমার প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসা। আমার গানের মাঝে জানি না আমার হবে কি নয়া, জানি না আমার হবে কে রায়া। জানি না আমার হবে কি নয়া, এ গান গাহিতে আশায় আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাব আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে একটা বিশেষ ঘোষণা। প্রভাত চ্যাটার্জি চণ্ডীপুর বাড়ি, প্রভাত চক্রবর্তী আছে? প্রভাত চক্রবর্তী আছে এখানে?
এই প্রভাত চক্রবর্তী চণ্ডীপুরের এ মানুষের জীবন ফিরিয়ে আনে, আমাদের দেশের বাইরে পাশ্চাত্যে নিয়ে যায়, দুরারোগ্য ব্যাধি আরোগ্য করে আনে সামান্য পয়সায়। আমাকে বলেছিল কথাটা বলার জন্যে, আমি শুনিয়ে রাখি, আমাদের ইউটিউব ভাইরা যেন কেটে না দেয় কথাটা। যদি কেউ যেতে চায় বাইরে রাজ্যে চিকিৎসা করাইতে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি প্রভাত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আপনাদের সুব্যবস্থা করার জন্য সে রেডি হয়ে আছে। তার থাকার কথা, শালা কোন দিকে পালিয়ে গিয়েছে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। ওগো নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। রব না কই আমি আর এই ধরা তলে, না কই আমি আর এই ধরা তলে। হবে না যাওয়া আর আশায় আমার গানের মাঝেতে রেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝেতে রেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝেতে রেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝেতে পরিচয় হলো মোর এ গান গেয়ে, স্থান পেলাম সতার কমল হৃদয়ে। পরিচয় হলো এ গান গেয়ে, স্থান পেলাম সুতার কমল হৃদয়ে। পরিচয় হলো আমার এ গান গেয়ে, স্থান পেলাম সতার কমল হৃদয়ে। পরিচয় হলো এ গান গেয়ে, স্থান পেলাম সুতার কমল হৃদয়ে। স্মৃতিপটে আমি আজ রব গো জড়ায়ে, আর স্মৃতিপথে আমি আজ রব গো জড়ায়ে। ওই স্মৃতিপটে আমি আজ রব গো জড়ায়ে। বন্ধ হলেও ভাষায় আমার কানের মাঝে দেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার কানের মাঝে দেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার কানের মাঝে দেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার কানের মাঝে দেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার কানের মাঝে ধরা থেকে একদিন মুছে যাবে না, চিরবিদায় লয়ে যাব নিজ। ধরা থেকে একদিন মুছে যাবে না, চিরবিদায় লয়ে যাব নিজ ধাম। ধরা থেকে একদিন মুছে যাবে না, চিরবিদায় লয়ে যাব নিজ। ধরা থেকে একদিন মুছে যাবে না, চিরবিদায় লয়ে নিজ ধাম। শেষের দিনে যেন ওহে ঘন শেষের দিনে যেন ঘন শেষের দিনে যেন ওহে ঘন তোমার চরণী ভর। আমার গানের মাঝে রেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে যাবো আমি প্রেম পেতে ভালোবাসায়। আমার